সম্মানিত অতিথিবৃন্দ, 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই মহিলা এইরকম জঘন্য কাজ করতে পারে এবং যারা তাকে সহযোগিতা করতে পারে তার কি কোনো মাফ হতে পারে? আধিপত্যবাদী শক্তির বিস্তারে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এ হত্যাকাণ্ড চালানো হয় বলে অভিযোগ করেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজন ও সেখানে দায়িত্ব পালন করা সাবেক সেনা কর্মকর্তারা। আর বাবা নির্মম হত্যা, সেনা অফিসারদের গণহত্যা করেছে শুধু প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ হাসিল করার জন্য আর তাদের আধিপত্য দেশে বিস্তার করার জন্য। তোরাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল তোরাবালি আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো, বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কিভাবে ক্যান্টিনে আসে? বিএনপির নীতি নির্ধারকরাও অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা ও পার্শ্ববর্তী দেশ ভারত। বলেন দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত শক্তিশালী সরকার। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজস করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করে। বলেন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে দেশের স্থিতিশীলতা ফিরবে না। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কথাও বলেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।